ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাফ জ্যাকেট কিভাবে কাটিং করতে হয়। তো আজকে আমি কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু সমস্ত ড্রয়িংটা করে দেখাবো। তো দেখুন, এখানে একটি জ্যাকেট কাটিং করতে গেলে আমাদের কিভাবে মাপগুলো নিতে হয়, এখানে আমি সমস্ত মাপগুলো সূত্র অনুযায়ী কিন্তু লিখে নিয়েছি। এবার আমি ড্রয়িংটা করে দেখাবো। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটি ড্রেস। এটা কিন্তু আপনারা চুড়িদার বা কুর্তির মধ্যে কিন্তু পরতে পারেন। এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এই হাফ জ্যাকেট। তো এই হাফ জ্যাকেট কিভাবে কাটিং করতে হয় এখানে কিন্তু আমি সূত্র ধরেই কিন্তু দেখাবো। তো এখানে আমি ড্রয়িংটা দেখাচ্ছি। তো দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা এই একই নিয়মে কিন্তু ড্রয়িংটি বা কাটিংটি করা শিখে যাবেন। তো চলুন কিভাবে আমি ড্রয়িংটি করছি দেখুন। তো এই যে জ্যাকেটটি কাটিং করতে গেলে আমাদের কি কি মাপগুলো লাগবে, তো দেখুন এখানে আমি মাপগুলো কিন্তু লিখে নিয়েছি। তো দেখুন কি কি মাপ নিয়েছি। তো এখানে দেখুন ঝুলের মাপ, তো ঝুলের মাপ লাগছে। তো ঝুলের মাপ আমি কত নিয়েছি, 14 ইঞ্চি। 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস। এখানে কিন্তু আপনারা আপনাদের হাইট অনুযায়ী কিন্তু মাপগুলো নিতে পারেন। আপনাদের পছন্দ মতো 16 ইঞ্চি নিতে পারেন, 17 ইঞ্চি নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ বা হাইট অনুযায়ী কিন্তু ঝুলের মাপটা নিতে পারেন, যে কতটা লেন্থ রাখতে চাইছেন। এবার দেখুন, আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি 15 ইঞ্চি। ছাতি আছে এখানে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তার সঙ্গে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে কোনো একটা মাপ নিয়ে নিতে হবে। তো ফিটিংস মাপ চাইলে কিন্তু 1 ইঞ্চি নিতে পারেন, একটু লুজ রাখতে চাইলে কিন্তু 1.5 ইঞ্চি নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। শোল্ডার অর্থাৎ কাঁধের মাপ, পুট বা শোল্ডার, এখানে দেখুন 14 ইঞ্চি আছে, টোটাল আছে 14 ইঞ্চি। 14কে 2 ভাগ করলে কত হয়, 7 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চি কিন্তু শোল্ডারের মাপটা নিয়েছি। আর্মহোলের মাপটাও কিন্তু 7 ইঞ্চি নিয়েছি। সামনের গলা 7 ইঞ্চি, পেছন গলা 1 ইঞ্চি, গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এখানে কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করছি। তো কিভাবে ড্রয়িংটা করছি দেখুন। সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুল দেখুন, এখানে আমাদের ঝুল কত আছে, 15 ইঞ্চি। ঠিক 15 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপ একটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি খুব ছোট করেই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন, এখানে আমাদের 15 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখানকার মাপটা আমার হয়েছে 15 ইঞ্চি। ঠিক আছে, তো ঝুলের পরে কি নিতে হবে আমাদের, পুট অর্থাৎ শোল্ডারের মাপ বা কাঁধের মাপ। ঠিক দেখুন, কাঁধের মাপটা কত আছে, 7 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার কাঁধের মাপটা এই পর্যন্ত এসেছে, 7 ইঞ্চি। ঠিক আছে, আর্মহোলের মাপটাও কিন্তু আমাদের 7 ইঞ্চি নিতে হবে। পুট আর্মহোলের মাপটা কিন্তু সেম নিয়েছি। ঠিক আছে, তো এখানে যেহেতু পেছনের একটা গলা হচ্ছে, 1 ইঞ্চিতে গলা হচ্ছে, তার জন্য কিন্তু পুটের মাপটা এইভাবে নিতে হবে। তো দেখুন, এখানে আমাদের পুট আছে 7 ইঞ্চি, আর্মহোলও নিয়েছি 7 ইঞ্চি। এবার এখান থেকে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতির কত আছে আমাদের এখানে, 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার এই মাপটা এসেছে 8.5 ইঞ্চি। বোঝা গেছে। এবার দেখুন, এখান থেকে আমাদের কোমরের মাপ, কোমরের মাপ আছে কত, কোমরের এটা আমাদের ছাতি মাপ যা থাকবে তার থেকে আমাদের 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কমিয়ে কিন্তু আমাদের কোমরের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তো কোমরের মাপটা কীভাবে নিচ্ছি দেখুন। তো আপনারা যদি ছাতি আর কোমরের মাপ একই নিতে চান, একই নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো ঠিক আছে, তো আমি এখানে ছাতি আর কোমরের মাপটা কিন্তু স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি 1/2 ইঞ্চি কমিয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, এখানে দেখুন আমি একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এবার দেখুন এক্সট্রা মার্জিন যে লাইনটা নিয়েছি সেটা আমি টেনে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে কত, এটা সামনের অংশ দেখাচ্ছি। তো সামনের অংশে আমাদের কি করতে হবে দেখুন, সামনের অংশে কিন্তু 1 ইঞ্চিতে শেপটা দিতে হবে। ঠিক যেখানে 1 ইঞ্চি হবে, আর এই মিডিল থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু শেপটা আসবে, এসে এইভাবে কিন্তু আমাদের মিলে যাবে। ঠিক আছে, এবার দেখুন গলার মাপ, গলার মাপ আমাদের কী নিতে হবে দেখুন, 3.5 ইঞ্চি আমাদের গলার চওড়া। ঠিক এখান থেকে 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপটা নিতে হবে। ঠিক এখান থেকে ফিতেটা বসিয়ে যেখানেই আমাদের 3 ইঞ্চি হবে, ঠিক 3 ইঞ্চিতে আমাদের এই মাপটা নিয়ে নিতে হবে, গলার চওড়ার মাপ। আর আমাদের এই কোণ থেকে আমাদের কতটা নিতে হবে, ডিপটা নিতে হবে 7 ইঞ্চি। তো এখানে দেখুন 7 ইঞ্চি যেখানেই হবে, তো ধরে নিন এখান থেকে আমার হয়েছে, এখান থেকে এখানে 3 ইঞ্চি হয়েছে গলার চওড়া, আর ধরে নিন এখান থেকে আমার 7 ইঞ্চি হয়েছে। তো 7 ইঞ্চি আমি একটা ভি গলা শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের কি করতে হবে দেখুন, এই যে আমাদের
এই যে মিডিল অংশটা পেয়েছি, ঠিক দেখুন এই যে আমাদের 7 ইঞ্চি, ঠিক এখানে হয়েছে 7 ইঞ্চি, এখানে হয়েছে 3 ইঞ্চি, আর এখান থেকে গলার আরমোল শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি, আর এখানেও নিয়েছি আমি 7 ইঞ্চি, আর এখান থেকে কিন্তু সামনের অংশে 1 ইঞ্চিতে শেপটা হবে। ঠিক আছে, তো ছাতি আছে কত 34 কেসে, এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন এখানে কিন্তু আমার ড্রয়িংটা ঠিক। এবার দেখুন আমার নিচের অংশে যে আমাদের কিভাবে জ্যাকেটের যে শেপটা দিতে হয় কিভাবে দিচ্ছি দেখুন। ঠিক এই যে আমাদের 7 ইঞ্চিটা নিয়েছি, এই 7 ইঞ্চি আর এই নিচ থেকে আমাদের নিতে এই যে 7 ইঞ্চিটা নিয়েছি, ঠিক এখান থেকে 5 ইঞ্চি নিচে, 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি নিচে, ঠিক আমাদের ফিতেটা ঠিক এইভাবে বসাবো, বসিয়ে যেখানে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি হবে ঠিক সেখানে করা মাপটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখানে করা মাপটা আমার 5.5 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, ঠিক এখান থেকে আমাদের কিভাবে মাপটা শেপটা দিতে হবে দেখুন। ঠিক এখান থেকে এইভাবে আমাদের আলতো হাতে এইভাবে করে নিয়ে এইভাবে করে কিন্তু শেপটা এভাবে মিলিয়ে নিতে হবে। বোঝা গেছে? ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। এবার দেখুন ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। এখান থেকে আমরা যখন কেটে নেব দুটো অংশ কিন্তু বেরিয়ে আসবে। বোঝা গেছে? তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের ড্রয়িংটা করে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ একটি ড্রেস, তো আর এটা কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ। তো দেখুন এখানে কিন্তু আমার সামনের অংশটা কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি পেছন পার্ট। তো পেছন পার্টটা দেখুন কিভাবে ড্রয়িং করতে হবে। তো আমাদের ঝুলের মাপ যেমনটাই আছে ঠিক তেমনটাই নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখান থেকে আমার 15 ইঞ্চি হয়েছে, তো 15 ইঞ্চি ঝুলের মাপটা আমি নিয়ে নিলাম। এবার দেখুন 15 ইঞ্চি নেওয়ার পর আমাদের পুটের মাপ নিতে হবে, পুট বা শোল্ডারের মাপ ধরুন 7 ইঞ্চি এখানে হয়েছে, 7 ইঞ্চিটা নিয়ে নিলাম। আর এখান থেকে ধরে নিন আমার আরমোলের মাপটা হয়েছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে ছাতির মাপটা আমাদের যা হবে তাই নিতে হবে। তো এখানে আমার 34 ইঞ্চি আছে, তো 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো ছাতি আর কোমরের মাপটা কিন্তু আমাদের স্ট্রেট একটা লাইন টেনে রাখতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে হাফ ইঞ্চি কমিয়েও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, তো জ্যাকেট একটু এভাবেই নিতে হয়। তো দেখুন এইভাবে করে নিয়ে কিন্তু এই একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা করে নিতে পারেন। এখানে আমি একটা সাইজের জন্য দেখিয়েছি, আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য ঠিক একই প্রসেসে কিন্তু করে নিতে পারেন। ছোট বড় সবার জন্য কিন্তু এই ড্রেসটি খুবই সুন্দর ফিটিংস হয় এবং ভালো দেখায়। তো এখানে দেখুন 1.5 ইঞ্চিতে আমাদের ঠিক এই মিডিলের অংশ থেকে এই যে মোহরার লাইনটা এসছে ঠিক এর মিডিল থেকে আমাদের এইভাবে করে 1.5 ইঞ্চিতে আমাদের শেপটা দিতে হবে। বোঝা গেছে? তো এখানে দেখুন আমার 8.5 ইঞ্চি হয়েছে ফিটিংস মাপ, আরও আমি 1 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এক্সট্রা মার্জিন। এভাবে করে কিন্তু মাপগুলো নিয়ে নিতে হবে। তো ছাতিতে কোমরে কিন্তু একই মাপ আমি রেখেছি, আপনারা চাইলে কিন্তু এভাবে নিতে পারেন বা হাফ ইঞ্চি কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমাদের গলা চওড়া যেমনটাই আছে তেমনটাই নিতে হবে। ঠিক 3 ইঞ্চি সামনের অংশে নিয়েছি, পেছনের অংশে কিন্তু 3 ইঞ্চি নিতেই হবে। সামনের এবং পেছনের কিন্তু গলার সেম একই থাকবে। ঠিক আছে, তো এখানে শুধু আমাদের চেঞ্জ হবে গলার লম্বাটা। গলার লম্বা সামনের অংশে নিয়েছি 7 ইঞ্চি, আপনারা এখানে 8 ইঞ্চি নিতে পারেন, 7.5 ইঞ্চি নিতে পারেন, 6 ইঞ্চি নিতে পারেন, এখানে আপনারা বেশি নিতে পারেন সামনের অংশে, কিন্তু গলার এখানে আপনারা 1 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, তো এখান থেকে ধরে নিন আমার এই পর্যন্ত হয়েছে কত 1 ইঞ্চি। ঠিক 1 ইঞ্চি এসে এখানে আমাদের একটা রাউন্ড শেপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখুন গলার চওড়াটা হয়েছে 3 ইঞ্চি, এখান থেকে নিয়েছি 7 ইঞ্চি, এখান থেকে মোহরাটাও নিয়েছি কিন্তু 7 ইঞ্চি, এখানে শেপটা হয়েছে কিন্তু 1.5 ইঞ্চি। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি সমস্ত জায়গায় দাগটা দিয়ে নিয়েছি, মার্জিনগুলো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ঝুলের মাপ হয়েছে ঠিক এখান থেকে এখান পর্যন্ত মাপটা হয়েছে 15 ইঞ্চি। ঠিক এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মাপটা নিয়ে নেবেন। ঠিক এখানেও কিন্তু ঝুলের মাপটা একই নিতে হবে। তো হয়ে গেছে আমার কিন্তু এখানে ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারেন। তো এতটুকু বুঝতে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।
আজকে আমি ড্রয়িংটা বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে এর আমি পেপারে কাটিং করে দেখাবো যে এটা কত সহজভাবে কাটিং করতে হয় এবং সেলাই পদ্ধতিটাও কিন্তু দেখিয়ে দেবো। তো আজকে বন্ধুরা এখানেই রাখছি ভিডিওটি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।